ডিম ছাড়া কিভাবে কাপকেক বানালে কাপকেক হবে একদম নরম স্পঞ্জি, তাও আবার চায়ের কাপে, সেটাই দেখাবো আজকের ভিডিওটিতে। একটা পাত্রে নিয়ে নিয়েছি 5 চামচ সাদা তেল, 6 চামচ গুঁড়ো চিনি, চিনিটা চেলে নেব, 6 চামচ টক দই। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা কিন্তু ভালোভাবে মেশাবে, যেন টক দইয়ের মধ্যে কোনো দলাভাব না থাকে, আর তেল আর দইটা যেন খুব ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো 11 চামচ ময়দা, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এবার সব উপকরণ চেলে নেব। কেক বানানোর সময় কিন্তু সব উপকরণ চেলে নেওয়া অত্যন্ত প্রয়োজন। এবার মিশিয়ে নেব। যখন এরকম দলাভাব হয়ে আসবে তখন দিয়ে দেবো 8 চামচ জল। জলটা দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে 8 চামচ জল নিয়েছি, কিন্তু জলটা 3বারে ব্যবহার করেছি। ব্যাটারটি খুব গাঢ় হবে না, আবার খুব পাতলাও হবে না। খেয়াল রাখতে হবে যেন ওভার মিক্স না হয়ে যায়। সব উপকরণ ভালোভাবে মিশে গেলেই হবে। আমি যেভাবে পরিমাপ বলে দিয়েছি ঠিক সেই পরিমাপ নিলে কাপকেক হবে একদম পারফেক্ট। এবার 5 টাকা টুটি ফুটি দিয়ে মিশিয়ে নেব। আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে। আমি এখানে 8খানা চায়ের কাপ নিয়েছি। এবার হাতার সাহায্যে 1 হাতা করে চায়ের কাপের মধ্যে ব্যাটারটি দিয়ে দেবো। এবার কাপটা ঝাঁকিয়ে নেব। যাতে ভেতরে কোনো জায়গা ফাঁকা না থাকে। আর কাপগুলো কিন্তু 1 কর করে ফাঁকা রাখবে, যেহেতু কেকটা ফেপে উঠবে। আমার সবকটা কাপে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো টুটি ফুটি। কতই না সুন্দর লাগছে দেখতে। কড়াইটা আগে থেকে আমি 15 মিনিট স্লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এবার কাপগুলো দিয়ে স্লো ফ্লেমে 15 মিনিট বেক করে নেব। 15 মিনিট পর একটা কাঠির সাহায্যে দেখে নেব। যদি কাঠির গায়ে কিছু লেগে না থাকে তাহলে ভাববে পারফেক্ট রেডি। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর দেখো কেকগুলো কত সুন্দর ফুলে উঠেছে। ছুরির সাহায্যে চারিদিকে কেটে বের করে নেব। দেখো কত সুন্দর নরম ও স্পঞ্জি হয়েছে, আর দেখতেও না কত সুন্দর লাগছে। এই কেকগুলো চায়ের সাথেও খাওয়া যেতে পারে, আবার বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে। আমার প্রিয় বন্ধুরা, কাপকেকের রেসিপিগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।